আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে একটি গিগাসোনিকের H61 মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। আজকে আমি আপনাদেরকে এই মাদারবোর্ডটির বায়োস সেটিং দেখাবো। বায়োস সেটিংয়ের আগে আমি আপনাদেরকে এই মাদারবোর্ডটিতে কি আছে এবং এই মাদারবোর্ডটির কী অবস্থা আপনাদেরকে সেই সম্পর্কে একটু ধারণা দিই। এই মাদারবোর্ডটিতে 6টি USB পোর্ট আছে, একটি HDMI পোর্ট এবং একটি BJA পোর্ট আছে এবং একটি ল্যান পোর্ট এবং অডিও ইনপুট আউটপুট পোর্ট। এই মাদারবোর্ডটিতে পেয়ে যাবেন একটি NVMe স্লট এবং পেয়ে যাবেন দুইটি র্যাম স্লট। দুইটি র্যাম স্লটে DDR3 8GB টোটাল 16GB মেমোরি লাগাতে পারবেন এবং আরও পেয়ে যাবেন 3টি SATA পোর্ট, 3টি হার্ড ডিস্ক বা SSD ইনক্লুড করতে পারবেন। এই মাদারবোর্ডটিতে USB 3 কানেকশন করতে পারবেন। এই মাদারবোর্ডটিতে ইন্টেল 2nd জেন এবং 3rd জেনের Core i3, Core i5 এবং Core i7 প্রসেসর সাপোর্ট করবে। এই মাদারবোর্ডটি দিয়ে অফিসিয়াল যত কাজকাম আছে, গ্রাফিক্স ডিজাইন, ইন্টারনেট ব্রাউজিং সুন্দরভাবে করতে পারবেন। তাহলে চলুন আপনাদেরকে এই মাদারবোর্ডটির বায়োস সেটআপ দেখাই। আমরা যদি কম্পিউটারের বায়োস সম্পর্কে কোনো কিছু না জানি এবং আমাদের বায়োসটায় যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে উইন্ডোজ নিতেছে না, তো আমরা উইন্ডোজ সেক্ষেত্রে কীভাবে দেব? আমরা শর্টকাটে সেক্ষেত্রে উইন্ডোজটা দেব কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডিলিট চেপে, সিপুটাকে রেজিস্টার দিয়ে কিবোর্ড থেকে ডিলিট চাপবো অথবা সিপুর পাওয়ার সুইচ চেপে কিবোর্ড থেকে ডিলিট চাপবো। কিবোর্ড থেকে ডিলিট চাপার পর আমাদের বায়োসের মেনুটা চলে আসবে। তো বায়োসের মেনুটা চলে আসলে আমরা চলে যাব 7 এক্সিটে। 7 এক্সিটে যেয়ে আমরা রিস্টোর ডিফল্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার চাপবো। ইন্টার চাপার পর লোড অপটিমাইজ ডিফল্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার চাপবো। ইন্টার চাপলে আমার বায়োসটা একদম টোটাল প্রথম যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে গেলো। এখন আমি কী করব? কিবোর্ড থেকে F10 চাপবো। F10 চাপার পর এই মেসেজটা চলে আসবে। এই মেসেজটাতে দেওয়া আছে সেভ কনফিগারেশন অ্যান্ড এক্সিট। এই কনফিগারটাকে সেভ করার জন্য কিবোর্ড থেকে ইন্টার চাপবো। পিসিটা রিস্টার্ট নেবে। কিবোর্ড থেকে আমি F11 চাপবো। কিবোর্ড থেকে F11 চাপার পর আমার বুট মেনুটা চলে আসলো। তো এই বুট মেনুতে এখানে দেখাচ্ছে আমাদের UEFI লেক্সার USB ফ্ল্যাশ এবং নিচে দেখাচ্ছে লেক্সার USB ফ্ল্যাশ। তো আমি এখানে UEFI মোডে বুট করব। তো আর নিচে কিন্তু দেখাচ্ছে রামাস্তা SSD। তো আমি এখানে কি করব? UEFI মোডে বুট করব। এর জন্য আমি UEFI মোড সিলেক্ট রেখে কিবোর্ড থেকে ইন্টার চাপবো। দেখুন কিবোর্ড থেকে ইন্টার চাপলাম। পিসিটা এখন পেনড্রাইভের সাথে বুট হবে। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন। এই দেখতেই পাচ্ছেন লোডিং হচ্ছে এবং লোডিং হয়ে এই উইন্ডোজের ইন্টারফেস চলে আসলো। নেক্সট বাটনে ক্লিক করি, নেক্সট ইনস্টল। আই ডু নট হ্যাভ এ প্রোটেক্টি, এটা ক্লিক করে দিলাম। এই এখানে দুটি অপশন দেওয়া আছে, উইন্ডোজ 11 হোম, উইন্ডোজ 11 প্রফেশনাল। তো আমরা প্রফেশনাল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম এবং এখানে দেখাচ্ছে অ্যাকসেপ্ট করতে। আমি এখানে ক্লিক করে অ্যাকসেপ্ট করে দিলাম, নেক্সট। এখানে দেওয়া আছে কাস্টম ইলাস্ট্রেশন উইন্ডোজ, আমরা এই কাস্টমে ক্লিক করলাম। আমার SSD চলে আসলে এখন আমি নিউতে ক্লিক করলে আমার SSD ফরম্যাট হয়ে উইন্ডোজটি ইনস্টল হওয়া শুরু হবে। আপনারা যদি সম্পূর্ণ উইন্ডোজ দেওয়া শিখতে চান, গাফফার কম্পিউটার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ উইন্ডোজ ইনস্টল করার ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিন। আপনারা যদি বায়োস সম্পর্কে আরও অ্যাডভান্স কিছু জানতে চান, তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করুন। কিবোর্ড থেকে ডেল বা ডিলিট কি চাপবো। ডেল বা ডিলিট কি চাপলে মনিটর স্ক্রিনে এরকম বায়োসের ইন্টারফেস চলে আসবে। তো বায়োসের ইন্টারফেস চলে আসলে আপনারা প্রথমে দেখবেন মেইনের পরে দেওয়া আছে অ্যাডভান্সের দেওয়া আছে চিপসেটের পর দেওয়া আছে ভোটের পরে দেওয়া আছে সিকিউরিটির পর আছে ইজি কন্ট্রোলের পরে আছে 7 এক্সিট। এখানে প্রত্যেকটা এক একটা বায়োস মেনু এবং প্রত্যেকটা মেনুর মধ্যে আরও কতগুলো করে মেনু বার আছে, যেগুলোর সেটিং আমরা দেখব। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। আমাদের প্রত্যেকটা কিবোর্ডে 4টি কি একসাথে থাকে, একটা হচ্ছে লেফট, আরেকটা হচ্ছে রাইট, আরেকটা আপ অ্যান্ড ডাউন। বায়োসের এই কাজটা কিবোর্ডের এই কিগুলো দিয়েই করব। তো আমরা এখন দেখি আমাদের মেইনে কি আছে। মেইনে চলে আসলাম। এখানে মেনে আসার পরে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা সবগুলো অপশন নিয়ে কাজ করব না। এখানে আমাদের সিস্টেম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে। যে লেখাগুলো ব্লু, এই লেখাগুলো আমরা এডিট করতে পারবো বা এই লেখাতে আমরা এসে কিছু করতে পারবো।
এবং যেই লেখাটাকে সিলেক্ট করব ওই লেখাটা আমাদের হোয়াইট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি সিস্টেম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে হোয়াইট দেখাচ্ছে এবং সিস্টেম ডেট সিলেক্ট করার পর এখানে হোয়াইট দেখাচ্ছে। তো আমরা সিস্টেম ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে, তো সবসময় সিস্টেম ল্যাঙ্গুয়েজ ইংলিশে আমরা সিলেক্ট রাখবো। যদি এখানে আমরা চেঞ্জ করতে চাই, সিস্টেম ল্যাঙ্গুয়েজ ইংলিশটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার চাপলে এখানে যদি আরও অন্যান্য ভাষা থাকতো এখানে আরও অন্যান্য ভাষা চলে আসতো, কিন্তু এখানে শুধু ইংলিশ ভাষাই দেওয়া, এর জন্য শুধু ইংলিশই সিলেক্ট আছে। এবং অন্যান্য মাদারবোর্ড যেমন গিগাবাইট, আসুস ব্র্যান্ডের যে মাদারবোর্ডগুলো আছে সেই মাদারবোর্ডে ইন্টারন্যাশনাল ইউজে অনেকগুলো ভাষা সিলেক্ট করা থাকে, আর এগুলো তো চায়না মাদারবোর্ড, এর জন্য একটা ভাষাই দিয়ে দিছে। যাই হোক, এরপরে আমরা নিচে আসবো সিস্টেম ডেট। সিস্টেম ডেটে আমরা এখান থেকে আমরা ডেট চেঞ্জ করতে পারবো। 01 সিলেক্টর আছে, মানে এটা হচ্ছে মান্থ, মাসের পরে আমরা ইন্টার চাপবো, ইন্টার চাপলেই আমাদের দ্বিতীয়টা সিলেক্ট হবে। তো আজকের তারিখ হচ্ছে 30 এবং ইন্টার চাপলাম 2025 জায়গায় আজকে হচ্ছে 2026 কিবোর্ড থেকে আমরা টাইপ করে দিয়ে ইন্টার দিলাম, ফ্রাইডে হয়ে গেল। এখন আমরা নিচে চলে আসবো, ডাউন অ্যারো কি চেপে ডাউন অ্যারো কি চাপলাম, আমাদের সিস্টেম টাইম সিলেক্ট হলো। তো এখন বাজে 12টা লিখলাম, ইন্টার চাপলাম 12:05, তো কিবোর্ড থেকে 05 দিয়ে দিলাম এবং সেকেন্ড যা আছে তাই। এই হচ্ছে মেন মেনুর কাজ। এখানে মেন মেনুর উপরে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আমাদের দরকারও নাই, পড়ারও দরকার নাই। মেন মেনুর পর আমরা চলে যাব অ্যাডভান্সে। কিবোর্ড থেকে রাইট অ্যারো কি চেপে অ্যাডভান্সে চলে গেলাম। অ্যাডভান্সে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এখান থেকে আমাদের সবগুলো অপশন দেখার দরকার নেই। দেখতে পারি আমাদের সাতা কনফিগারেশন কি, সাতা কনফিগারেশন সিলেক্ট করে ইন্টার চাপলাম, সাতা কনফিগারে দেখা যাচ্ছে হার্ড ডিস্ক বা এসএসডি কোনো কিছু আমাদের শো করতেছে না। আমরা এখন হার্ড ডিস্ক এসএসডি এখন আমরা ইয়ের সাথে কানেক্ট করিনি, মাদারবোর্ডের সাথে, এর জন্য সিলেক্ট করতেছে না। আর এখানে সাতা মোড দেওয়া আছে আইডি, আমরা এখান থেকে আইডিও রাখতে পারি, AHCIও রাখতে পারি, আর আইডিও রাখতে পারি। তো আমরা এখান থেকে AHCI সিলেক্ট করে দিলাম। তো এখানে আমরা যদি কোনো হার্ড ডিস্ক কানেক্ট করি মাদারবোর্ডের সাথে তো এগুলো দেখাবে। তো আমরা এখন হার্ড ডিস্ক কানেক্ট করিনি, তাই এর জন্য হার্ড ডিস্ক দেখাচ্ছে না। এখান থেকে যদি আমরা ব্যাকে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে ESC চাপলে আমরা ব্যাকে চলে যাব। আগের অপশনে চলে আসলাম। এখন নিচে আছে ইউএসবি কনফিগারেশন, এখানে আমরা ক্লিক করে এখানে ইউএসবি কনফিগারেশনে লিগেসি ইউএসবি সাপোর্টেড, তারপরে এখানে বিভিন্ন ইউএসবি সাপোর্টেড দেখাচ্ছে, এগুলা এনাবল ডিসেবল আছে, এখানে কিছু করার দরকার নাই, যা আছে তাই। ব্যাকে চলে গেলাম। তো এখানে নেটওয়ার্কে আমাদের যাওয়ার দরকার নেই। এখন আরেকটা আছে NVMe কনফিগারেশন, এইটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার চাপলাম, এখানে দেখা যাচ্ছে নো NVMe ডিভাইস, অর্থাৎ আমরা এই মাদারবোর্ডে NVMe কোনো ডিভাইস কানেক্ট করিনি, তাই নো NVMe ডিভাইস দেখাচ্ছে। তো আমাদের অ্যাডভান্সে আর অন্য কিছু নাই, চলে যাবো চিপসেট যা আছে তাই, এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। তো আমরা চিপসেটের পরে যাব বোট। এখানে বোটের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন এখানে নিচে যাই, বুট অপশন UEFI লেক্সার USB ফ্ল্যাশ, অর্থাৎ আমাদের ইউএসবিতে আমাদের একটি পেনড্রাইভ কানেক্ট করা আছে, পেনড্রাইভের নাম লেক্সার, এর জন্য এটা শো করছে। এবং আমরা নিচে যাই, হার্ড ডিস্ক প্রপার্টিজ, হার্ড ডিস্কের মধ্যেও লেক্সার দেখাচ্ছে, তার মানে এখন আমরা কোনো হার্ড ডিস্ক কানেক্ট করিনি। তো আমরা এখান থেকে এইগুলো চেক দিব যে আমরা হার্ড ডিস্ক বা আমাদের পেনড্রাইভটা পাইছি কিনা। বুটের পর আছে সিকিউরিটির মধ্যে আমরা এখানে একটি মেনু আছে সিকিউর বুট মেনু, এখানে আমরা যাব, এখানে দেওয়া আছে সিকিউর বুট কন্ট্রোল এনাবল। তো এখানে সিকিউর বুট কন্ট্রোল এনাবল থেকে আমরা এখান থেকে ডিসেবল করব। অনেক ক্ষেত্রে সিকিউর বুট কন্ট্রোল যদি এনাবল থাকে, অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে সিকিউরিটি পেনড্রাইভের সাথে বুট নাও হইতে পারে, তাই আমরা সিকিউরটাকে ডিসেবল করে রাখবো। তো এখানে ডিসেবল করার পর আমরা যাব ইজি কন্ট্রোল। এখন ইজি কন্ট্রোলের মধ্যে আমাদের কিছু অপশন আছে, এগুলো আমরা চেঞ্জ করলেও পারি না করলেও পারি। এখানে আছে লাঞ্চ CSM এনাবল, কিচ্ছু করার দরকার নেই। এখানে আরেকটা অপশন আছে বোট অপশন ফিল্টার, এখানে UEFI এবং লিগেসি আছে। এখানে আমরা ইন্টারে চাপলে এখানে শুধু লিগেসি অনলি আছে, UEFI অনলি আছে। আমরা যদি মনে করি আমাদের মাদারবোর্ডটি শুধু আমরা UEFI মোডে বুট করব, তো সেক্ষেত্রে আমরা UEFI মোড সিলেক্ট করতে পারি, কিন্তু না, আমরা এটা করব না, আমরা UEFI এবং লিগেসি রাখবো, তাহলে আমাদের যে কোনো মোডে আমাদের বুট হবে, তা বুট হতে গিয়ে কোনো সমস্যা হবে না। এই সেটআপগুলো শেষ করার পর আমরা চলে যাব সেভ অ্যান্ড এক্সিট। প্রথমে দেখা যাচ্ছে সেভ চেঞ্জ অ্যান্ড রিসেট, আমরা যেই কাজগুলো করলাম এই কাজগুলো সেভ করবো কিনা, যদি সেভ করতে চাই তাহলে এই সেভ চেঞ্জ অ্যান্ড রিসেট সিলেক্ট করে ইন্টারে চাপলে আমার পিছনে রিস্টার হয়ে আমার এই কাজগুলো সেভ হবে।
আর নিচে আছে রিস্টোর ডিফল্টস। আমরা যে রিস্টোর ডিফল্টস সিলেক্ট করে ইন্টারে ক্লিক করি, তাহলে আমাদের মাদারবোর্ডটি ফ্যাক্টরি বা আগে যেই সেট আপ ছিল মাদারবোর্ডের বায়োসটি, সেই সেট আপে চলে যাবে। তো আমরা এতক্ষণ যে সেট আপগুলো করলাম, এখন কি করব, সেই সেট আপগুলো করার পর এখন আমরা সেভ চেঞ্জ অ্যান্ড রিসেট সিলেক্ট রেখে ইন্টার চাপলাম। ইন্টার চাপার পর এই একটি মেনু আসলো, এখানে দেখাচ্ছে সেভ কনফিগারেশন অ্যান্ড রিসেট। এখানে বলতেছে আমরা কি যে সেটিংটা করছি সেই সেটিংটাকে সেভ করে রিস্টার করব না সেভ না করে রিস্টার করব। আমরা সেভ করে রিস্টার করব, তাই ইয়েস সিলেক্ট রেখেই ইন্টার চাপবো। আর যদি আমরা সেভটাকে না করে রিস্টার দিই, তাহলে কিবোর্ড থেকে রাইট অ্যারো চেপে নো সিলেক্ট করে ইন্টার চাপবো, কিন্তু না, আমরা সেভ রাখবো। তো আমরা ইয়েস সিলেক্ট করে ইন্টার চাপি। ইন্টার চাপা পরে আমার পিসিটা রিস্টার হলো। এখন আমি চলে যাব আবার বায়োসে, ডিলেট চেপে চেপে বায়োসে চলে আসলাম। এখন আমি মাদারবোর্ডে এসএসডি কানেক্ট করব। আমি মাদারবোর্ডটির সাথে এসএসডি কানেক্ট করেছি, মাদারবোর্ডে এসএসডি কানেক্ট করে দিলাম এবং পিসিডি রিস্টার দিলাম। কিবোর্ড থেকে ডিলেট বাটন চাপতেছি, বায়োসের ইন্টারফেস চলে আসলো। তো আমি এখন চলে যাই সাতা কনফিগারেশনে। সাতা কনফিগার সিলেক্ট করে আমি ইন্টারে চাপলাম। দেখতে পাচ্ছেন আমাদের সিরিয়াল 8 পোর্ট 0-তে রামাস্তা এসএসডি 128 GB শো করতেছে। তো আমরা এখানে যে এসএসডি বা হার্ড ডিস্ক আমাদের মাদারবোর্ডের সাথে কানেক্ট হয়েছে কিনা চেক করব। তো এখন আমরা চলে যাই বোটে। তো বোটে গিয়ে যদি আমরা এখন হার্ড ডিস্ক ড্রাইভ প্রপার্টিজে যাই, হার্ড ডিস্ক ড্রাইভ বিবিএস প্রপার্টিজে চাপলে আমরা দেখতে পাচ্ছি উপরে দেখাচ্ছে লেজার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভার এবং নিচে আছে রামাস্তা এসএসডি। এখানে আমাদের এসএসডি এবং পেন ড্রাইভ দুটোটাই শো করছে। পেন ড্রাইভের সাথে পিসিটাকে বুট করাবো, এর জন্য আমরা শর্টকাট বাজায় আমরা বুট করব। তো আমরা এতক্ষণ আপনাদেরকে বায়োস সেটিংটা দেখালাম। অনেক ক্ষেত্রে যদি আমরা বায়োস কোনো কিছু না বুঝি, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের হচ্ছে সহজ সমাধান। আমরা বায়োসে ঢুকবো, ঢুকে সরাসরি চলে যাবো 7 এক্সিট, যে রিসোর্ট ডিফল্টে যে সিলেক্ট করে ইন্টারে চেপে ইয়েস দেবো, বায়োস রিসেট হয়ে গেল। এখন আমি কী করবো, কিবোর্ড থেকে F10 চাপবো, F10 চেপে ইয়েস সিলেক্ট রেখে কিবোর্ড থেকে ইন্টার চাপবো এবং কিবোর্ড থেকে F11 চাপবো। দেখুন F11 চাপবো, কিবোর্ড থেকে F11 চাপার পর দেখুন একটি মেনু চলে আসলো, এটা হচ্ছে বুট মেনু। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন, কমেন্টস করুন, একটি শেয়ার করে দিন, যাতে আপনার বন্ধুরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।